হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা ছুটির দিন ঠিক কিভাবে কাটে। তো ছুটি বললেই তো সেই দিনটা সারাদিন ছুটি কাটে না, কারণ মেয়েদের অনেক কাজ থাকে, সেটা হোক বাইরের কাজ বা সংসারের কাজ। ঘুম থেকে উঠে গেলাম, উঠে জানলাটা খুলে দেখলাম বাইরে ভালোই রৌদ্র হয়েছে। আর আজকে যেহেতু রবিবার, তাই সকালবেলাটা কোনো পড়া থাকে না, তাই একটু দেরি করে উঠেছিলাম। উঠে এই যে বিছানা নামিয়ে আবার সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে বাইরে তাকিয়ে দেখছি বাবা ভালোই বেলা হয়ে গিয়েছে, রোদ উঠানেও পর্যন্ত চলে এসেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানা গোছানো হয়ে গিয়েছে, এবার বাইরেটা তো নোংরাগুলো ফেলতে হবে, ঘরটা তো নোংরা হয়ে গিয়েছে, তাই ভালো করে ঝাড় দিয়ে বাইরে ফেলতে যাচ্ছি এই যে নোংরাগুলো সব। তারপরে নিয়ে নিলাম ব্রাশ, হাতে একটু ব্রাশটা করে নেব, এই যে ব্রাশে পেস্টটাও লাগিয়ে নিলাম। এবার দাঁত মাজছি, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দাঁতটা মেজে নিতে হয়, নয়তো আমার আবার শীতে তো দাঁতের যন্ত্রণা উঠে যায়, তাই এই যে ভালো করে দাঁতটা মাজছি। তারপরে চলে এসেছি ছাদে, এই যে চাবিটা নিয়ে ছাদটা খুলতে। ছাদ খুলে এবার ছাদের অনেক কাজ থাকে, শীতকাল হলে না ছাদে জামাকাপড় মেলা থেকে জল রোদ্দুর দেওয়া, সেটা স্নানের জল হোক বা খাওয়ার জল হোক, মানে এত কাজ থাকে, সে কাজ যেন আর ফুরায় না। এই যে দেখো কত জামাকাপড় হাতে করে নিয়ে চলে এসেছি, জামাকাপড়গুলো মেলে দিয়ে এবার চলে এসেছি এই যে খাওয়ার জলটা রোদে দিতে। তারপরে এই যে আবার স্নানের জলেও রোদ্রে বসিয়ে দিলাম। আর আজকে সকালবেলা পড়ানো ছিল না দেখে আজকে আর তেমন কিছু খাইনি, একটু গরম জল করছি। এই জলটা একটু গরম হলে উষ্ণ একটু জল খাবো, খেয়ে তারপরে ভাবছি একটু মুড়ি আর এই যে চানাচুর নিলাম, আর তার সাথে একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম, এবার একটু সর্ষের তেল দিয়ে একটু মেখে নিচ্ছি ভালো করে, এটাই খাবো। পড়া থাকলে একটু হরলিক্স বা ছাতু খেয়ে চলে যায়, আর যেহেতু পড়ানো নেই সকালে, তাই এটাই খেয়ে নিলাম। তারপরে এই যে দেখো একটা বড় সাইজের পেঁপে নিয়ে নিলাম, এবার পেঁপেটা কেটে তারপরে একটু জল দিয়ে তার মধ্যে একটা শুকনো শুকনো লঙ্কা, সরি ভুল বলা, মানে একটা কাঁচা লঙ্কা নিলাম, আর তার সাথে একটু সামান্য সর্ষের তেল আর নুন দিয়ে নিলাম, কারণ রান্না করব হচ্ছে ডাল। ডাল করার আগে পেঁপেটা খানিকটা সেদ্ধ করে নিতে হয়, তাই আগে পেঁপেটা দিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো 1 কাপ ডাল নিয়েছিলাম, এবার ডালটাও পুরো ঢেলে দিলাম, আর এইদিকে আমার ডালটা প্রায় হয়েও গিয়েছে। আর আমি এই দিকে নিয়ে চলে এসেছি পাঁপড়। তো ডালটা সেদ্ধ হওয়ার পরে একটু কাঁটা দিয়ে ডালটা নামিয়ে নিয়ে তারপরে আমি আগে পাঁপড়টা ভাজবো বলে তেলটা গরম করছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পরপর করে সব কটা পাঁপড় ভেজে নেব। আর এটা ছিল না চালের পাঁপড়, বেশ ঝাল ঝাল খেতে লাগে। আর এই পাঁপড়গুলো না আমাদের বাড়ির সামনে থেকে নিয়ে যায়, তো তাদের থেকেই রাখি আর কি। দোকানের পাঁপড়ের থেকে না এই পাঁপড়গুলো খেতে যেন একটু বেশি টেস্ট লাগে আমার। এই যে দেখো আমি একটা একটা করে সব পাঁপড়গুলো ভেজে নিচ্ছি পরপর। আর পাঁপড়গুলো না, এই পাঁপড়গুলো কি বলবো তোমাদের, মানে তেলে দিলেই না একবারে ছোট্ট পাঁপড় কি বড় হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতে কিন্তু ভালোই টেস্ট লাগে। দেখো আমি একটা দুটো করে তোমাদের সাথে কথা বলতে বলতে সব পাঁপড়গুলো ভাজাও আমার হয়ে গিয়েছে। এবার পাঁপড়গুলো একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম, দিয়ে এবার আমি যে ডালটা সেদ্ধ করেছিলাম সেই ডালটা এবার সম্বার দেবো, তাই নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাও আমি ভেজে নিয়েছি। দেখো ভাজাও হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে আর কি লঙ্কাটা। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু জিরে ফোড়ন, যেহেতু আমি মুসুর ডাল রান্না করছি পেঁপে দিয়ে, তাই জিরেটাই ফোড়ন দিলাম। আর ওই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে জিরে ফোড়নের উপরে এবার ডালটা ঢেলে দিলাম। এবার একটু সামান্য আমি হলুদ অ্যাড করছি, নুনটা তো আমার আগেই অ্যাড করা হয়েছিল, তাই নুন আর দিতে হবে না। আর দেখে নিলাম পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা ফোটার পরে দেখলাম পেঁপেটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমার ডালটা আরেকটু সেদ্ধ হওয়ার মানে ঢেকে রেখে এসেছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তারপরে এখানে চলে এসেছি আমি ছাদে এই যে কাঁথা কম্বলগুলো মেলতে, আর তার সাথে লেপ। শীতকালে তো এইগুলো একটু এক্সট্রা খাটনি হয়ে যায়, কি বলবো। আর এইদিকে মা বাইরে ভাত বসিয়েছে, আমাদের একটা পুচকি উনান আছে, দেখো উনানটা কিন্তু বেশ সুন্দর। তার সাথে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিলাম, দুটো তিনটে আর কি, পরে মা আবার একটা অ্যাড করেছিল। এই যে দেখো উনানটা বেশ ভালোই জলে কাঠে দিলে আর কি, ছোটো ছোটো কাঠ দিতে হয়, কারণ উনানের মুখটা ছোটো তো। আর এইদিকে দেখো 3টে ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আবার ভালো করে ডিমটার খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি যাব স্নান করতে, তাই চলে এসেছি চুলটা খুলতে। আর রাতের বেলা তো চুল বেঁধে শুই, বেশিরভাগ দিনই বাঁধা হয় না, কিন্তু যেদিন বাঁধি না খুব চাপে পড়ে যায়, মানে চুলটা খুলতেই যেন কতক্ষণ সময় লেগে যায়। আর এই যে দেখো আমার চুলটা পুরো ঘোড়ার লেজের মতো হয়ে গিয়েছে, চুল আর মাথায় নেই, চুল সব পড়ে যাচ্ছে। জানি না কেন আমার এত চুল পড়ে, তোমাদের কি কারোর এরকম চুল পড়ার সমস্যা আছে কমেন্টে জানিও, কিন্তু আমার প্রচণ্ড চুল পড়ে। আবার যে চুল পড়ে যায় যে রিগ্রোথ হয় না তা না, রিগ্রোথও হয় দেখি মাঝে মাঝে ছোট, কিন্তু যতদিনে ওই ছোট ছোট চুলগুলো বড় হবে ততদিনে মনে হচ্ছে আমি পুরোটাই টাকলা হয়ে যাব আর কি। এই যে দেখো চুলটা বেঁধে নিচ্ছি, নিয়ে এবার আমি চলে যাব স্নান করতে। তাই স্নান করার আগে আমি চুল
চুলটা আঁচড়ে নিই। তার আগে কিন্তু আমি সময়ই পাই না যে চুলটা আঁচড়াবো, এর জন্য আর আঁচড়ানো হয় না। চলো এবার যাব স্নান করতে। তো মাথায় চুলটা খোপা করে নিয়ে এবার ক্লিপটা দিয়ে নিলাম, এবার যাব স্নান করতে। তো স্নান করাতে যাওয়ার আগে তোমাদেরকে দেখাই যে এই ফেস ওয়াশটা আমার প্রত্যেক দিন লাগে। তো এই ফেস ওয়াশ আর নিয়ে গিয়েছিলাম, টাওয়েল নিয়ে স্নান করতে চলে গেছিলাম। স্নান করা আমার হয়ে গিয়েছে, এসে আমি এবার টোনার তারপর ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি। এখন একটু অ্যাপ্লাই করছি সানস্ক্রিন। রোজ রোজ অ্যাপ্লাই করা হয় না, কিন্তু মাঝে মাঝে না একটু মনে হয় না একটু নিজের স্কিনটা কেয়ার নেওয়া দরকার। যখন মনে হয় তখনই ইউজ করি, সব সময় আর ইউজ করা হয় না। সবাইকে অনেক স্কিন কেয়ার নিয়ে জ্ঞান দিই, কিন্তু নিজের আর সময় হয় না যে নিজের স্কিনটা একটু যত্ন নেব। তো আজকে নিচ্ছি, আবার দেখা যাবে 5-6 দিন পরে নিচ্ছি, এরকমভাবেই চলে আর কি আমার। তারপরে দিয়ে নেব পুজো। এই যে দেখো আমি পুজো দিচ্ছি। আমার ঘরে ছোটো সিংহাসন, তো আর ঠাকুরগুলোও বেশ কিউট টাইপের। তো ঠাকুর দেওয়া হয়ে গিয়েছে, তারপরে এবার খেয়ে নেব। ঠাকুরটা দেওয়া হয়ে গেল, তো চলো ঠাকুর দেওয়া হয়েও গিয়েছে, এবার খেতে বসে গেছি। এই যে দেখো প্রথমেই দেখায় একটা লেবু, আমার ভাত খাওয়ার সময় লেবু লাগেই, আর একটা ডিম সেদ্ধ, তার সাথে এই যে দেখো ডাল নিয়ে নিয়েছি। ডালটা তো ছিল, তোমাদেরকে বলেইছিলাম, পেঁপে দিয়ে মুসুর ডাল। আর তার সাথে এই যে লাল শাক, লাল শাকটাও মা করে দিয়েছিল, তার সাথে অর্ধেক পেঁয়াজ। ডাল হলে আমার